বেরোতে তুলতে ছেলেকে আপনাকে দেব না। বাঁচাও, ছেলেকে কেড়ে নিচ্ছে। আরে লোকটা মেয়েটার কাছ থেকে ছেলেটাকে ওইভাবে কেড়ে নিচ্ছে কেন? বন্ধু, বন্ধু, তুমি কোথায় গেলে? আম কুড়াতে যাবো বলছিস? চল তাহলে। মাসুম তুই আয়, সবাই মিলে আম কুড়াবো। আচ্ছা ঠিক আছে। দেখতে পারবা না, দেখতে পারবা না, দেখাচ্ছি। দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া। এই গাছগুলোতে তো আমই নাই রে। ভিতরে চলো, অনেক আম আছে। চল। রিজিয়া, এই দেখ পাকা আম পেয়ে গেছি। ভালো করে খোঁজ, এই গাছটায় অনেক পাকা আম আছে। সোহান, ওই দেখ, ওইখানে একটা খরগোশ। হ্যাঁ তাই তো রে, চল সবাই মিলে খরগোশটাকে ধরি। হ্যাঁ চল। রিজিয়া, ব্যাপারটা কি হলো? খরগোশটা তো এইখানে খেলা করছিল, হঠাৎ করে উদা হয়ে গেল কি করি? হ্যাঁ তাই তো দেখছি। ব্যাপারটা কি হলো আমিও তো বুঝতে পারছি না। আমার না খুব ভয় লাগছে। আরে পাগল, এখন তো দিনের বেলা, আবার ভয় কি? ভয় না পেয়ে খরগোশটা কোথায় গেল ভালো করে খুঁজো। ভালো করে বুনগুলা খুঁজ। রিজিয়া, এখানেই তো ছিল গো। হ্যাঁ তাই তো, এখানেই তো ছিল। সোহান, খরগোশটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না রে। চল আমরা বাড়ি চলে যাই। খালি হাতে বাড়ি যাব? চলো কটা পাকা আম কুড়িয়ে নি। আচ্ছা ঠিক আছে। এইখানে তো মেলা আম আছে রে, কুড়া কুড়া। চোখে ভুল দেখছি নাকি? কি ব্যাপার, ওটা কি?
অনেকই তো আম কুড়ানো হলো, চল এবার বাড়ি চলে যাই। হ্যাঁ চল চল মাসুম, চল বাড়ি চলে যাই। কিছু তো একটা আছে, মাঝে মাঝে ছায়ার মতন দেখা দিচ্ছে আবার হারিয়ে যাচ্ছে। রিজিয়া ভয় পাবে বলি ওকে তো কিছু বললাম না। আমগুলো বাড়িতে রেখে আমি আরেকবার এখানে আসব। আমাকে দেখতেই হবে, জানতেই হবে ওটা কি ছিল তা। রিজিয়া আমগুলোকে 3 ভাগ করলাম, 1 ভাগ তুইলে আর মাসুম তুই 1 ভাগ লে। নবীন, আমার কি মনে হচ্ছে জানিস, আম পাড়ার পর আমরা যে 2-1 দিন করে গ্যাপ রাখছি না, সেই গ্যাপটা রাখলে হবে না। 2-1 দিন গ্যাপ রাখা হয়েছে, এর মধ্যেই দেখ কতগুলো আম পেকে ঝরে পড়ে গেছে। আচ্ছা নবীন, এই ঝরে পড়া আমগুলো কি বাজারে বিক্রি করা যায় না? এসব কি বলছেন বাবু? ভালো আমে তো একটু দাগে হইলে ধরা পড়ে যায়, কেউ নিতে চায় না। আর এই ঝরে পড়া আম কি বিক্রি করা যায়? তাহলে প্রত্যেক দিন আম পাড়তে হবে, গ্যাপ রাখা যাবে না, বুঝলে? হ্যাঁ তাই করতে হবে। চল তাহলে। কি রে, থমকে দাঁড়িয়ে গেলি যে? বাবু আমি ওই আম গাছটার ওখানে কিছু একটা দাঁড়িয়ে থাকতে দেখলাম। কি বলছিস রে? ওখানে আবার কি দেখতে পেলি? ভালো বুঝতে পারলাম না, তবে কিছু একটা যেন গাছের ওই পাশ থেকে উকি দিচ্ছিল। আচ্ছা আচ্ছা, চল গাছের গোড়ায় গিয়ে দেখি, তাহলেই সন্দেহ দূর হয়ে যাবে। কই রে, কিছুই তো নেই। হ্যাঁ তাই তো দেখছি, এখানে তো কিছুই নেই। চলেন বাড়ি চলে যাই। হ্যাঁ তাই চল, বাড়ির গোডাউন থেকে আম লোড হবে, গাড়ি নিয়ে এসে যদি আমাকে না দেখতে পাই তাহলে দাঁড়িয়ে থাকবে। চল বাড়ি চলে যাই। হ্যাঁ হ্যাঁ চলেন। আচ্ছা বাবু, আপনাদের তো অনেকগুলো বাগান, প্রত্যেকটা আম বাগানে অনেকগুলো আম গাছ আছে, এতগুলো গাছ কে লাগিয়েছে? আমার দাদি বলে আম খেতে খুব ভালোবাসতো, ওই জন্য আমার দাদু যতগুলা জমি ছিল সব আম বাগান বানিয়ে ফেলেছে। আপনাদের যা বাগান কত বিঘা হবে? সব বাগান হিসাব করলে তাও মোটামুটি 30-35 বিঘা হবে। বাপরে বাপ, শাহজাহান যেমন তার জীবন সঙ্গীকে উপহার দেওয়ার জন্য তাজমহল বানিয়েছিল, তেমনি তো আপনার দাদু আপনার দাদির জন্য ভালোই বাগান বানিয়েছে। আপনার দাদুর নাম তো শাহজাহানের পাশে থাকার দরকার ছিল। আরে কোথায় তাজমহল আর কোথায় এই আমবাগান, দুটোকে এক করতে গেলে হবে। চল একটু তাড়াতাড়ি চল, গাড়ি চলে আসলে আবার দাঁড়িয়ে থাকবে। কি রে সোহান, এতগুলো আম তুই কোথায় পেলি? মা এই আমগুলো সব বাগানে পড়েছিল, আমরা কুড়িয়ে নিয়ে আসলাম। যাক, খুব ভালোই হলো, নিজের তো কোনো গাছ নেই আর আমাদের আম কিনে খাওয়ার মতো সামর্থ্যও নেই। দে আমগুলো দে, ঘরে রেখে দি, প্রত্যেকদিন সকালে তোকে একটা করে কেটে দেবো। মা আমগুলো তো পাকা, ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আমগুলো খেয়ে ফেলতে হবে, ফুরিয়ে গেলে না হয় আমি আবার কুড়িয়ে নিয়ে আসবো। বাগানে আম কুড়াতে গেলে বাগানের মালিক কিছু বলবে না তো? আজকে বাগানের মালিক ছিল না, তবে পড়ে থাকা আম কুড়িয়ে খেলে কিছু বলবে না। তাহলে নে, যে আমগুলো বেশি পেকে গেছে সেইগুলো খেয়ে নে। হ্যাঁ দেখ
দেখো কোন আমগুলো বেশি পেকেছে। মা, আমগুলো কি মিষ্টি গো? খেতে খুব সুন্দর লাগছে। হ্যাঁ, আমগুলো খুব সুন্দর মিষ্টি। বাগানে আমি ছায়ার মতন কিছু একটা দেখেছি, সেটা কি মাকে বলবো? না না, বলা যাবে না, মাকে বললে আবার বাগানেই যেতে দিবে না। সোহান, তুই খা, আমি তোর জন্য পানি নিয়ে আসি। পাকা আমের রসে মুখ সব পাকিয়ে গেল। সোহান, এখানে আয়। মা, আমি খেলতে গেলাম। আচ্ছা ঠিক আছে, যা, তাড়াতাড়ি ফিরে আসবি। দুপুরবেলা বাগানে কাউকেই তো দেখতে পাচ্ছি না। আজকে আম পাড়তে আসেনি নাকি? আরে, ওই তো সেই খরগোশটা। যা করি হোক, আমি ওই খরগোশটাকে ধরবই। আশ্চর্য ব্যাপার তো, দেখতে দেখতে আসছিলাম, দুম করে উধা হয়ে গেল কি করি? আচ্ছা, এক লাফ দিয়ে তাহলে ওইখানে চলে গেছে। আশ্চর্য ব্যাপার, পালিয়ে গেলে দৌড় মেরে পালিয়ে যাবে, এইভাবে হারিয়ে যাচ্ছে কেনে? আমার নামও সোহান, ধরতে না পারলে আমিও বাড়ি যাব না। না, এইভাবে তো ধরা যাবে না। খরগোশটার পেছনে কোনো একটা রহস্য আছে। এটা কোনো সাধারণ খরগোশ না। আমি তোমার বন্ধু হতে চাই। তুমি কি আমার বন্ধু হয়ে আমার সঙ্গে খেলা করবে? আমি তো তোমার সঙ্গে খেলাই করছি, তুমি কি আমাকে ধরবে? এসো এসো, আমাকে ধরো। আরে সর্বনাশ, আমি যা ভাবলাম তাই। এটা কোনো সাধারণ খরগোশ না, এ তো কথা বলছে। কি হলো? এসো, আমাকে ধরো। আমি তোমার সঙ্গে খেলবো, কিন্তু তোমাকে একবার আমার হাতে ধরা দিতে হবে। ঠিক আছে, এসো, আমাকে ধরো। তোমাকে কিন্তু আমার সঙ্গে খেলতে হবে। আচ্ছা ঠিক আছে, খেলবো। এসো, আমাকে ধরো ধরো। আস্তে আস্তে, ভালো করে ধরো। কি সুন্দর নরম গো তোমার গাটা।
হ্যাঁ, নরম বলেই তো নরম করার জন্য এত বড় বড় ভুয়া ছেড়ে রেখেছি। খরগোশের নাম শুনেছি কিন্তু কখনো দেখিনি, আজকে দেখলাম। তা আবার কথা বলা খরগোশ। আরে এইভাবে হাত বুলায় না, কুতু কুতু লাগছে তো। কি তোমার ক্যাতুকুতু আছে? দাঁড়াও, তোমাকে মজা দেখাচ্ছি। আরে কুতু কুতু লাগছে তো। আরে কুতু না। বন্ধু, তুমি কোথায় চলে গেলে বন্ধু? আমি তোমার সঙ্গে লুকোচুরি খেলবো, এসে আমাকে খোঁজো। ঠিক আছে, তাই হবে। তবে দেখার পরে পালিয়ে গেলে হবে না। আচ্ছা ঠিক আছে, এসে এসে আমাকে খোঁজো। বন্ধু টুকি। বন্ধু আমি এইখানে। বন্ধু টুকি টুকি, আমাকে ধরতে পারলো না। টুকি টুকি, বন্ধু আমি এইখানে। দেখিয়ে ফেলেছি, এবার কোথায় পালাবে? আচ্ছা ঠিক আছে, এবার তুমি লুকাও, আমি তোমাকে খুঁজবো। আমি গুনছি, তুমি লুকাও। 1 2 3 4 5 6 7 8 9 10। বন্ধু টুকি। বন্ধু, তুমি তো আমাকে তাড়াতাড়ি খুঁজে ফেললে। হ্যাঁ, এবার আমি লুকাবো, তুমি আমাকে খুঁজবে। অনেকক্ষণ খেলা করলাম, এখন আর খেলবো না, বাড়ি যাচ্ছি। তুমি চলে যাবে বন্ধু। আচ্ছা, তুমি কি আমার সঙ্গে আমাদের বাড়িতে যাবে? আমার বন্ধুরা যদি তোমাকে আমার সঙ্গে দেখে খুব খুশি হবে। আচ্ছা ঠিক আছে, আমাকে নিয়ে চলো। আস্তে আস্তে। এসো বন্ধু, এসো, নেমে এসো আমার কোলে। আস্তে আস্তে। বন্ধু, বাড়ি কিন্তু তুমি আর আমি আবার খেলা করবো, ঠিক আছে? বাড়ি কি তুমি আর আমি লুকোচুরি খেলবো। কি ব্যাপার, কে আপনি? আপনি আমার রাস্তা আটকাচ্ছেন কেন? দেখি ভয় লাগছে। কে আপনি? কথা বলছেন না যে? আমি হলাম বাচ্চা কিডন্যাপার। তোর ছেলেটা খুব সুন্দর, দে ওকে আমার হাতে তুলে দে। ওকে বিক্রি করলে আমি অনেক টাকা পাবো। এসব কি বলছেন আপনি? বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। এই লোকটা আমার বাচ্চাকে কেড়ে নেবো বলছে। বাঁচাও, বাঁচাও, কে কোথায় আছে? আমাকে বাঁচাও। এখন দুপুর বেলা, রাস্তা একবারে ফাঁকা, এই সুযোগে আমি কাজ করে ফেলবো পাকা। দে ওকে আমার হাতে না, তুলে দে। আমি আমার ছেলেকে আপনাকে দেবো না। বাঁচাও, আমার ছেলেকে কেড়ে নিচ্ছে। আরে, লোকটা মেয়েটার কাছ থেকে ছেলেটাকে ওইভাবে কেড়ে নিচ্ছে কেন? বন্ধু, বন্ধু, তুমি কোথায় গেলে? আরে, এটা কি হলো? লোকটা অফ হচ্ছে কেন? এখানে কিছু আছে, আমাকে এক্ষুনি পালাতে হবে।
আচ্ছা, আমি ওদের দিকে তাকিয়েছি আর তুমি এখানে লাফ মেরে এসে খেলা করছো। চলো বাড়ি যাই। আচ্ছা, ওই লোকটা কে ছিল? আপনার কাছ থেকে ছেলেটাকে ওইভাবে কেড়ে নিচ্ছিল কেন? ওটা একটা চিন্তায় বাজ আমার ছেলেকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, কিন্তু হঠাৎ করে কি যে হলো, ছটফট করতে করতে পালিয়ে গেল। মেয়ে মানুষ মাঠের রাস্তা দিয়ে একা একা আসতে নেই, আর যদি এই রাস্তা দিয়ে আসো কাউকে সঙ্গে করে নিয়ে আসবে। আমি আর কখনো এই রাস্তা দিয়ে আসবো না, যদি একটু দেরি হয় ওই গ্রামের রাস্তা দিয়ে যাওয়া আসা করবো। হ্যাঁ, তাহলে তো খুব ভালোই হলো। যান, আপনি বাড়ি চলে যান। বন্ধু চলো আমরাও বাড়ি চলে যাই। মা, এই দেখো কি এনেছি দেখো। কি রে সোহান, তোর হাতে ওইটা কি? মা, এটা খরগোশ, কথা বলা খরগোশ। কি কথা বলা খরগোশ? তুই কি আমাকে পাগল বানাচ্ছিস নাকি? মা, আমি সত্যি কথা বলছি, তোমার বিশ্বাস হচ্ছে না? তোর যত আলতু ফালতু কথা, আমার বিশ্বাস করার কোনো দরকার নাই। বন্ধু, তুমি আমার মার সঙ্গে কথা বলো তো। তুমি কেমন আছো সাবানা?